আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যারা ওয়েব সিম সার্ভার, অটো সার্ভার আমাদের কাছ থেকে ভিআইপিটা নিয়েছেন, কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে আর কি অটো রাখবেন রিচার্জের সেটিংগুলো, এবং আপনাদেরকে অটো অ্যাডভান্স কীভাবে অটো রাখবেন, এই দুইটি সেটিং আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই ডিজাইনের সার্ভার যারা নিছেন, ডিজাইন বা এই মডেলের ওয়েব সার্ভার যারা আমাদের কাছ থেকে নিছেন, তাদের জন্য এই সেটিংটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আপনাদেরকে এই দুইটি অ্যাপস দিয়ে থেকে একটি এসে ফ্লেক্সিলোডের জন্য, রিচার্জের জন্য অটোমেটিক, এবং পাশাপাশি আরেকটি এসে অটো অ্যাড ব্যালেন্সের জন্য। সর্বপ্রথম আপনাদেরকে আমি অটো অ্যাড ব্যালেন্সটা দেখাবো। এখানে দুটি অ্যাপস দিয়ে থেকে আপনাদেরকে সার্ভার দেওয়ার পরে, ডেলিভারি দেওয়ার পরে, ইউজার অ্যাপসের সঙ্গে সঙ্গে এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা কি দিবে, এখানে দেখতেছেন সেভ। আর এখানে কিন্তু এটা কিন্তু অটো অ্যাড ব্যালেন্সের জন্য। এই যে এখানে কিন্তু কিছু একটা চাইতেছে, মানে এখানে আপনাদের ডোমেইন নামটা চাইতেছে। আমি এটা ক্লিক করে দিয়ে আমি কেটে দিলাম, সবগুলো ফাঁকা করে দিয়ে আপনাদের যে ডোমেইন নামটা এখানে দিয়ে দেবেন, বসায় দেবেন। এই যে আমার এক ক্লায়েন্টের ডোমেইন নাম জাকি টেলিকম, দেখতেছেন XYZ, আমি এটা কেটে দিলাম। এখানে কিন্তু WW থাকবে এর পাশাপাশি। এই যে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আর কি অনেকে বুঝতে পারেন কি নাও পারেন, এই জন্য আবার দেখাচ্ছি। আমি পেস্ট করে দিলাম ডোমেইন লিঙ্কটা, আমি ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, কপি করে এনে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো সার্ভারের সাথে ডোমেইনটা। তারপরে কি করবেন, এই যে এইখানে কিন্তু মাঝখানে স্লাইডে এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখতেছেন এই যে ডান পাশের সবগুলো কেটে দিলাম, বাম পাশের এখন শুধু এই যে এইটা থাকে, এবং পাশাপাশি এই যে VY XY যে মাঝখানে, এখানে আবার আরেকটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা, সরি, এইদিকে কানিতে ক্লিক করবেন। ক্লিক করে এগুলো কেটে দেবেন, শুধু এই XYZ পর্যন্ত রাখবেন আপনাদের ডোমেন নাম সহ। তারপরে ক্লিক করবেন, এখানে সেভে ক্লিক করে দেবেন। আমি সেভে ক্লিক করে দিলাম। এই যে দেখতেছেন ডোমেন নট, মানে অ্যাক্টিভ করতেছে। এই যে দেখেন, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিক। এই যে দেখেন রানিং দেখাচ্ছে, এখানে একটু আগে নোটিশটি দেখাচ্ছে, এখন উপরে দেখাবো। নোটিশে আপনাদের এখানে অ্যাক্টিভ দেখবেন, এই যে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, এই যে সাকসেসফুল, মানে উপরে এই যে অ্যাক্টিভ দেখা যাইতেছে। এই যে এটি এইরকম কিন্তু দেখাবে। এরকম দেখালে জানবেন যে অটোমেটিক হয়ে গেছে এবং রানিং হয়ে গেছে সিম সাপোর্টটি। আর কি আপনারা যে মোবাইলে আপনারা অটো রাখতে চান, যে মোবাইল দিয়ে, ওই মোবাইলে আপনাদের যেন বিকাশ, রকেট, নগদ, এই যে এই মোবাইলে যেন আমি যে মোবাইলটা দিয়ে ইউজ করতেছি, যে অটো অ্যাডভান্সের সিম সাপোর্টটি, এই মোবাইলে যেন বিকাশ, রকেট, নগদ এগুলো অ্যাকাউন্ট যেন থাকে এই সিমে, যেন এই মোবাইলের, তাহলে কিন্তু অটো অ্যাডভান্স হবে, তাছাড়া কিন্তু হবে না। যে আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি যে অটো অ্যাডভান্সের সেটিংটা। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই ফ্লেক্সিলোডের সেটিংটা। এই যে দেখেন দুইটি অ্যাপস কিন্তু দিয়ে থাকবো ইউজার অ্যাপসের সাথে, আপনাদেরকে অ্যাডমিন প্যানেলের সাথে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। তারপরে দেখেন নিচ থেকে আমি সেটিংগুলো করব। এখানে দেখতেছেন SMS সার্ভিস, এখানে আপনারা ক্লিক করবেন, করে ওয়ান করে দিবেন। আমি ওয়ান করে দিতেছি, আপনারা এই যে ওয়ানে ক্লিক করবেন। ওয়ান করে দিলাম। তারপরে আমি এখানে অটো রিপ্লেতে ক্লিক করলাম, অটো রিপ্লে কিন্তু হবে এটা যদি ওয়ান করে না দেন। আমি ক্লিক করার পর অটোমেটিক একটা সেটিংয়ে নিয়ে গেল, মোবাইলের সেটিংয়ে। আমার যেহেতু অপো ফোন এরকম দেখাচ্ছে, আপনাদের যে কোনো ফোনে এরকম দেখালে আপনারা কী করবেন, এখানে ভিআইপি ফ্লেক্সিলোড, এখানে ক্লিক করবেন। তারপর উপরেরটা অন করে দেবেন, বা নিচেরটা যদি না হয় তা নিচেরটাও দিয়ে দেবেন। আমি অন করে দিয়েছি যে ভিআইপি ফ্লেক্সিলোড, এই যে দেখেন এখানে অন হয়ে গেছে, এখন আর সেটিংয়ে নিয়ে যাবে না। তারপরে সেভে ক্লিক করে দিতে পারেন। আমি সেভে ক্লিক করলাম, সরি এখনও ওয়ান হয় নাই। আবার ওই যে ওয়ান হয়ে গেছে, সিম সাপোর্ট উপরেরটাও দেওয়া আছে এখানে। আপনারা এই যে এইখানে দুইটাই চালু করে দেবেন, দরকার হলে দুইটাই চালু করে দিলে কিন্তু ওয়ান হয়ে যাবে। ওয়ান হয়ে গেছে। তারপরে এই যে এইখানে কিন্তু দুইটি সিম সাপোর্ট করবে, যেহেতু আমাদের বাংলাদেশি মোবাইলে একটি করে মোবাইলে দুইটা করে সিম সাপোর্ট করে, রিটেলার সিম বা পার্সোনালি সিম। এখন যেহেতু দুইটা করে সিম একটা করে মোবাইলে সাপোর্ট করে, এই জন্য দুইটা মোবাইল লাগবে আপনাদেরকে রিচার্জের জন্য। শুধু রিচার্জের জন্য রিটেলার সিম দুইটা মোবাইলে দুই চারটে সিম। বাংলালিংক, গ্রামীণ, রবি, যেহেতু বাংলাদেশের চারটে বেশি চলে, চারটে রিচার্জ চালাতে পারবেন। দুইটা মোবাইল লাগবে আপনার রিচার্জের জন্য, শুধু দুইটা মোবাইল। কিন্তু মোবাইলগুলো হতে হবে আপনার 7 ভার্সনের উপরে, বিশেষ করে 10 ভার্সন, তার থেকে ভালো সেটগুলো হলে আরও ভালো হয়। এগুলো আর কি রিচার্জটা ফাস্ট হবে, যেহেতু মোবাইল দিয়ে চলতেছে, মডেম লাগতেছে না। আপনারা কি করবেন, এইখানে সরি এই যে এখানে ক্লিক করবেন, ওয়ান ফ্লেক্সিলোড ওয়ানে ক্লিক করবেন।
করার পর এখানে আপনার এই মোবাইলে আপনাদের কি সিমটা সাপোর্ট করা, কি সিমটা লাগানো আছে, রিটেলার সিম লাগবে কিন্তু। এটা কিন্তু পার্সোনাল সিম দিয়ে হবে না, এটা কিন্তু ওয়েব সার্ভার, অ্যান্ড্রয়েড সার্ভারে কিন্তু পার্সোনাল সিম দিয়েও রিচার্জ হয়, সেটা বিকাশের মাধ্যমে সিস্টেম করে দেওয়া আছে। আর ওয়েব সার্ভারে শুধু খালি রিটেলার সিম দিয়ে, সেটা আবারও বলতেছি। এই যে আপনারা গ্রামীণ সিম যদি এখানে থাকে, মোবাইলে গ্রামীণ দিয়ে দিবেন, উপর ওয়ান, যেটা ওয়ান সিম, এই যে উপরে দুইটা সিম থেকে প্রথমটা কি সেটা দিয়ে, আমার প্রথমটা গ্রামীণ, তারপরে দিলাম গ্রামীণ, তারপরে দ্বিতীয় আরেকটি সেটিং দেখতেছেন এখানে, দ্বিতীয়টি বাংলা লিঙ্ক দিয়ে দিলাম। এই যে দেখেন দুইটাই সাপোর্ট করেছে। এখন আরেকটি সেটিং আছে উপরে, এই যে এইখানে তখনকার মতো যে অটো অ্যাডভান্স যেরকম ইউআরএল দিবেন, এইখানে ওই সেম টু সেম আমি কপি করে দিলাম। ডোমেন নেমটা উপরে এগুলো কেটে দেবো, যাকে টেলিকমের পরে পিছনে যেন কিছু না থাকে, এগুলো কেটে দেবেন। তারপরে স্লাইডস পর্যন্ত XYZ পর্যন্ত রাখবেন, রাখার পরে সেভ করে দেবেন। এখানে এখানে ক্লিক করে সেভ করে দেবেন। এই যে ডোমেন সেভ হয়ে গেছে কিন্তু নিচে দেখালো। এখন কি করবেন, এই যে স্টার্টে ক্লিক করবেন। সার্ভারটা যদি অন রাখতে চান, যদি আপনার মোবাইলে যে রিচার্জটা যদি অন রাখতে চান তাহলে স্টার্ট করে দেবেন, যদি অফ রাখতে চান এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। যেহেতু আমরা স্টার্ট করে দেবো এখন, মানে অন রাখতে চাই, এইখানে ক্লিক করে দেবো, স্টার্টে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেবো, দেখতেছেন ক্লিক করে দেবো। এই যে অ্যাক্টিভ মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আবারও ক্লিক করলাম, দেখেন ওয়ান হয়ে যাবে, যে অ্যাক্টিভ হয়ে গেছে, ডোমেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন থেকে রিচার্জটা অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করছি। আপনারা যদি মনোযোগ সহকারে এই দুইটা অ্যাপসের সেটিংগুলো করেন সিম সাপোর্টে, দেখবেন কিন্তু রিচার্জটা অটোমেটিক, যে দেখতেছেন দুইটা সাপোর্ট করছে আমার এই ফোনে। একটি হচ্ছে অফলাইন রিচার্জ মানে অনলাইন রিচার্জ, ওই দুই একে ওইটাই আর কি। আর উপরেরটি হচ্ছে আপনার ফ্লেক্সিলোড রিচার্জের জন্য। দুইটি অ্যাপসের যেহেতু আপনাদেরকে দেখালাম, দুইটি রানিং হয়ে গেছে উপরে। এখন দেখতেছেন এই যে রানিং হয়ে গেছে। এখন যদি বাইরে হয় তবুও কিন্তু রিচার্জ হবে, দুইটি কিন্তু সাপোর্ট করা আছে এখানে, সমস্যা নাই। তাও ডিসপ্লে না থাকলেও সমস্যা নাই, আপনারা উপরে দেখতেছেন আপনাদের সাপোর্ট করছে, এখানে দুইটি সাপোর্ট করছে। এইভাবে আর কি আপনারা সেটিংগুলো করবেন। আর আমাদের যে আপনারা যে কন্ট্রোল করবেন যে সি প্যানেল দিয়ে, যে অ্যাডমিন প্যানেল, ওগুলো আমাদের আলাদা ভিডিও আছে, ওগুলো মনোযোগ সহকারে দেখে কন্ট্রোলগুলো করবেন। আর আমাদের কাছ থেকে এই ডিজাইনের বা আমাদের সামনে যে কোনো আপডেট ডিজাইনের সার্ভার আসলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা রিসেলার প্রাইজে দিয়ে থাকি। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা সরাসরি কল দিতে পারেন। খুদা হাফেজ।